বাপরে বাপ, খেকি তো রেগে অস্থির গো, দেখে তো মাথা গরম হয়ে যাচ্ছে খেকির ব্যাপারটা। খেকি এত মানে এত এক্সাইটেড হয়ে গেছে, মানে খেকিকে আর রাখা যাচ্ছে না। ওর বাড়িতে ওকে ওর বাড়ির লোকরা কি করে রাখবে সেই চিন্তা ওদের এবারে করতে হবে। তো যাই হোক, ফিরে আসি বন্ধুরা। খেকির ভিডিও দেখলাম, খেকি অসম্ভব রেগে গেছে, অসম্ভব রেগে গেছে। সন্দীপদের নামে কিছু বললে খেকির ভীষণ গায়ে লাগে, ভীষণ গায়ে লাগে। মানে অতিরিক্ত ভাব ভালোবাসা তো, যার জন্য গায়ে লাগে। মানে কি বলবো, ওই সোমালির থেকেও বেশি, টিনার থেকেও বেশি। কি বলো তো বন্ধুরা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে তাকে কি বলে তোমরা সবাই জানো। তবু একবার যখন কন্টেন্ট করেছি আজকে খেকিকে, তো বলে দিই, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে ডাইনি বলে। ঠিক খেকির অবস্থা তাই, অরিজিনাল একদম পিওর ডাইনি, পুরো ডাইনি। তো যাই হোক, ডাইনি যা কি বললো না বললো সেটা কিছু যায় আসে না, ওটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে খেকি কোন বিষয়টাই বললো। খেকি তো একদম মানে আমাদের সৌমির ওপরে আর ওয়েলকামের ওপরে বা আমাদের সকলের ওপরে একটু খেপে খুপে আছে। আমাদের বলবো না, সন্দীপের এগেস্টে যারা ভিডিও করছে তাদের ওপরে। কেন বলা হয়েছে বাচ্চাটাকে খেতে দাও, কৃষাণুকে খেতে দেওয়া হয় না? ভাই যা দেখছি তাই বলছি, যা ভিডিওতে দেখাচ্ছে তাই বলছে সবাই। আলাদা করে ওদের বাড়ি গিয়ে কেউ দেখছে না, আর কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে হচ্ছে না। যা ভিডিও টু ভিডিও হচ্ছে তাই দেখে সবাই ভিডিও করছে। তুই যেরকম করছিস আমরাও সবাই সেরকম করছে, বুঝতে পারলি? আগে সে বিষয়গুলো একটা একটা করে তোর কাছে পরিষ্কার করি। তুই তো অতি অভিজ্ঞ, তোর আগাগোড়ে একটা মানে অতিরিক্ত দম্ভর ব্যাপার আছে। জানি না কি নিয়ে তুই দম্ভ করিস বা তোরা দম্ভ করিস। সবার মতোই তো দেখি, দুটো কান, দুটো হাত, দুটো চোখ, নাকের ফুটো দুটো, 32 পাটি দাঁত আছে কিনা জানি না। যাই হোক, আমার দু একটা গেছে, এরকম সবটাই আমাদের সকলের মতন। কিন্তু তোর দম্ভটা কি সে ঠিক সেই জায়গাটা এখনো ক্লিয়ার করতে পারলি? তুইও পারিস নি, আর আমিও ধরতে পারিনি। কারণ সব কিছুই তো একেবারে স্বাভাবিক। তাহলে কিসের জন্য দম্ভ এত? তো যাই হোক, তো জ্ঞানী তুই, সব সময় একটা দম্ভওয়ালা ব্যাপার তোর মধ্যে। তো সেটা তোর জিনিস তোর মধ্যেই থাক, ওটাই ভগবান তোকে দিয়েছে, সেটা নিয়েই শেষ দিন পর্যন্ত থাক। দেখ কদিন তার রাখতে পারিস ধরে। তো ফিরে আসি, কৃষাণুকে নিয়ে বলাতে, কৃষাণুকে খেতে দেওয়া হয় না, ভালো করে দেখভাল করা হয় না। মানে একবারে জ্বলে পুড়ে মরছিস। কিচ্ছু করার নেই, তুই তোরা যত জ্বলবি জানবি তত ঠিক কথা বলা হচ্ছে। ঠিক শুনতে কাউরির ভালো লাগে না, জানিস তো, কাউরিরই ভালো লাগে না। আর ততখানি ঠিক পয়েন্টে ধরা হচ্ছে বলেই এত তোদের গায়ের জ্বালা হচ্ছে। ওটা কোনো বড় কথা নয়, ঠিক বলা মানে তোদের গায়ের জ্বালাটা আমাদের কাছে কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সত্যি কৃষাণু একদম হাড় গিলগিলে লোক হয়ে গেছে। যখন টিনা ছিল, ওর মায়ের কাছে ছিল, তখন টিনা রীতিমতো ওর যত্ন করতো। দেখেছি তো হাজারো মা। তোরে বাবা, তোর আছে না দুটো সন্তান, যত্ন করছিস না? ঠিক তেমনি মা সে যত্ন করতো। দেখ, ঠাকুমা শিলা দেবীর কিন্তু বয়স হয়েছে, তার পক্ষে টিনার মায়ের পক্ষে যেটা সম্ভব, তো শাশুড়ির মায়ের পক্ষে কি তোর দুই সন্তানকে মানুষ করা সম্ভব, দেখভাল করা সম্ভব? অ্যাবসার্ড, কখনো নয়। ঠিক সেই বিষয়গুলোই এখানেও ঘটছে। কেউ দেখবো না বলে দেখছে না, নয়। শিলা দেবীও যথেষ্ট দেখছেন, সন্দীপও দেখছে। তবে হ্যাঁ, সন্দীপ কী ধরনের দেখছে সবাই তো দেখতে পাচ্ছি। সন্দীপ বেশি দেখছে ছেলেকে কী করে কন্টেন্ট করে ভিডিও আমার কি করে চলে, পয়সা কি করে ঢোকে। সন্দীপ এটা আগাগোড়া জন্মাবার পর থেকে করেছে এবং এখনো কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। দেখ, তোদের চোখে পট্টি বেঁধে রেখেছিস, কিছুটা দেখবি কিছুটা দেখবি না। আমরা কিন্তু তা নেই ভাই, যা দেখবো তাই বলবো। কারণ দুটো চোখ খোলা ভগবানের দান না, সেটাকে এইভাবে অপচয় করবো বল, এইভাবে বদনাম করব? তাই হতে পারে? তোরা করছিস কর, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে কৃষাণু সত্যি বেশ কিছুটা অবহেলিত। ওখানে অবহেলিত অর্থে হচ্ছে ওর পড়াশোনার কোনো ভাবনা চিন্তা নেই। একবার আল্লাহ নামে স্কুল পাঠিয়ে দিল, ব্যাস হয়ে গেল। তো ভিউয়ার্সরা, তোদের ভালোবাসার ভিউয়ার্সরাই বলছে ভালো টিচার রাখতে এখনো পর্যন্ত দেখা যায়নি।
তোদের ভালোবাসার ভিউয়ার্সরা বলছে বাড়িতে কাজের লোক রাখতে এখনো পর্যন্ত দেখা যায়নি। দেখে কি তোরাই বলছিস, কিন্তু তোদের ভালোবাসার ভিউয়ার্সরা বলছে, আমাদের তরফ থেকে এসব কথা বলি না, কারণ যার যেন পজিশন, যে যেন বুঝবে তার ব্যক্তিগত ব্যাপার, রাখবে কি রাখবে না তার ব্যক্তিগত ব্যাপার। তা অনেক বলা হচ্ছে, সে শুনবে কি শুনবে না, রাখবে কি রাখবে না, ধরবে কি ধরবে না, তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোর আছে তোদের আছে, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে কৃষাণুকে সত্যি সত্যি টিনা থাকলে যে দেখভাল হয়। বললাম যে তুই যতটা তোর বাচ্চাকে দেখবি, তোর শাশুড়ি মায়ের পক্ষে তো সম্ভব নয়। ঠিক তেমনি এক জিনিস একটু দেখ না, ঠিক করে একটু গভীরে গিয়ে দেখ না, ভাবনা চিন্তা কর। টিনা থাকলে যে কেয়ারটা নিত সেটা শিলা দেবীর পক্ষে কখনো সম্ভব নয়। দেখো, আমার ছেলের বিয়ে দেবো, আমার ছেলের বউ তার সন্তানকে যেভাবে দেখবে, আমি কি পারবো এখনো সেটা করতে? আমার শাশুড়ি মা কি পেরেছে আমার ছেলেকে মানুষ করা আলাদা, দেখভাল কিন্তু মায়েদেরই করতে হয়, মাকেই করতে হয়। আমরা যতটা কেয়ার নিয়েছি, শাশুড়ি মার পক্ষে তো সম্ভব না। সে তো তার সেই সময়ে সব কিছু করেই তবে এসছে। ঠিক তেমনি আমাদের সময় আমরা সবটা করেই এই জায়গায় পৌঁছেছি। ঠিক তেমনি শিলাদেবীর হ্যাঁ, আবার শিলাদেবীর পক্ষে একটুখানি আমাদের সকলের মতো নয়, মেয়েকে দেখেনি, ছেলেকে দেখেছে। মানে বললাম না, শিলাদেবী ইজ গ্রেট। তো যাই হোক, শিলাদেবীর পক্ষে কখনো কৃষাণুকে টিনার মতন দেখাশোনা করা সম্ভব নয়। সেই জন্যই দেখতে পারে না, সেই জন্যই অতটা কেয়ার নিতে পারে না। হাজার হোক, ওনার তো বয়সটা অনেক বেশি না টিনার মায়ের থেকে। টিনার ঠাম্মির বয়সী, টিনার ঠাম্মির বয়সী, প্রায় টিনার ঠাম্মির বয়সী, মায়ের থেকে অনেক বড়, টিনার ঠাম্মির বয়সী। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো যে শিলাদেবীর পক্ষে কৃষাণুকে পুরো দেখভাল করা সম্ভব নয়। তারপরে বাড়ির কাজকর্ম যা আছে, যে ধরনের ডিজিটাল ভিখারি তো কোনো কাজের লোকও রাখে না। সুতরাং কাজকর্ম তো দেখো, যার সংসার তার সেরম কাজ। অনেকের একা থাকে, সেখানেও তার কাজ থাকে। অনেকে 100 জন নিয়ে থাকে, সেখানেও তার কাজ থাকে। যে যেরম পজিশনে থাকে তার কাছে সেই কাজটাই কিন্তু তখন বড় হয়, অনেক বেশি হয়। আসলে কি বললাম না, একটা দম্ভ নিয়ে একজন মায়ের পেট থেকে বেরিয়েছে, আবার দম্ভ নিয়ে এতদিন কাটাচ্ছে, আবার দম্ভ নিয়ে মনে হয় হয়ে যাবে, মনে হচ্ছে, তাই জানি না, ঈশ্বরই জানেন সেটা। তো যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে হ্যাঁ, কৃষাণু অনেক অবহেলিত, এখানে অনেক অবহেলিত। তার খাওয়ার ঠিক মতন শিলাদেবীর পক্ষে, বা সন্দীপকে তো ছেড়েই দে, ডিজিটাল ভিখারি শুধু পয়সা। এই দেখো কৃষাণু পটি করলো, এই দেখো কৃষাণু হাঁ করলো, এই দেখো কৃষাণু টুক করে একটাকে কিছু কুড়িয়ে খেয়ে নিল, এই দেখো কৃষাণু শুয়ে পড়লো, এই দেখো কৃষাণু শুকনো থালায় খানিকটা, মানে একটা থালায় শুকনো ভাত নাড়ছে, এই খেয়ে নিল। এই তো করে যাচ্ছে। ও কোনোদিন বাবা হয়ে ছেলেটাকে ধরে, তোমরা কেউ দেখেছো বন্ধুরা? কোনো ভিডিওতে এখনো পর্যন্ত দেখেছো সন্দীপকে যে ছেলেটাকে কোলে নিয়ে বসে, মা ও কিছু খাচ্ছে না, বড্ড রোগা হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোগা হোক, সুস্থ থাকুক, সব ঠিক আছে। সবার আগে মানুষ মোটা থাক, রোগা থাক, সুস্থ হোক। মোটা হলেই অসুস্থ আর রোগা হলেই সুস্থ, নট অনলি দ্যাট। এটা কখনো নয়। অনেক মোটা মানুষ আছে, অনেক রোগা মানুষের থেকে বেশি পরিশ্রম করতে পারে। কিছু বিষয় বলে দিই, হ্যাঁ, তোর থেকে তো আমি যথেষ্ট ভালোই বয়সে বড় আছি, তোর থেকে বড়। সুতরাং অভিজ্ঞতা একটু বেশি, বুঝলি? সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে মোটা হলেই অসুস্থ আর রোগা থাকলেই সুস্থ না। সুস্থতা আলাদা জিনিস, আর খাওয়ার প্রতি নজর দেওয়াটা আলাদা জিনিস। বোঝাতে পারছি? বোঝ। সব সময় না জলনবুড়ির ওপর, ওয়েলকামের ওপর, চারানা টানাদের ওপর এত জ্বলিস না, লাভ নেই। তুইও বিশেষ কিছু না, তুইও কঠিন হোস। এখনো তো ওই চ্যানেলের ওই হার দেখছি, তো কত আগে এসছিস ওই ব্যাপার। তো যাই হোক, সেটা যার কর্মক্ষমতার উপর নির্ভর করে, যেখানে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সে তার ভিডিও কখন দেবে, কিভাবে দেবে, কি কন্টেন্ট হবে, তার উপরে মানে আয় হবে। সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে মোটা হলেই খারাপ, একদম চেহারা, মানে মানুষ অসুস্থ হয়ে যাবে। অ্যাবনর্মাল মোটা ভালো নয়, অ্যাবনর্মাল রোগাও ভালো নয়। ডাক্তাররাও বলে, ডাক্তারের কাছে নিয়ে যা শোনায় বাচ্চাদের, 2 বাচ্চার মা, ডাক্তাররাও বলে একেবারে হাড় গিলগিলে রোগাও কিন্তু না সবসময় ঝিমায়,
কোনো কাজে স্পিড পায় না, এটাও হয়। তো যাই হোক, কৃষাণুর প্রতি সন্দীপকে এখনো পর্যন্ত দেখা যায়নি বন্ধুরা, যে ছেলেটাকে নিয়ে বসিয়ে কোলে করে খাওয়ানোর অভ্যেসটা কেন ও তো কোনো সরকার কোনো চাকরি বাকরি করে না, কোনো ব্যবসাও করে না, শুধু ইউটিউব, এইটাই তোর কাজ, এইটাই ওর পেশা। সুতরাং বন্ধুরা, ও কিন্তু কৃষাণুর দায়িত্ব অবশ্যই নিতে পারে। মা, ছেলেটাকে আমি খাওয়াবো না, তোমরা কোনোদিন দেখতে পাওনি, জানি না ভবিষ্যতে দেখতে পাবে কিনা, হয়তো গাতন খেয়ে একটা দুটো ভিডিওতে দেখতে পেলেও পেতে পারো, গাতন খেয়ে। এখনো পর্যন্ত আমরা কেউ দেখতে পাইনি। সুতরাং যা দেখছি তাই বলছি। আমরা আবার তোদের মতো না এক চোখ বন্ধ করে দিয়ে আর এক চোখে বিচার করা, ও ভাই ধর্মে সইবে না। ভগবান যা যা দিয়েছে পঞ্চ ইন্দ্র, সবটা কাজে লাগিয়ে কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, সন্দীপ একেবারে ধোয়া তুলসী পাতা, সন্দীপের উপর গায়ের জ্বালা, সন্দীপ তাই। হ্যাঁ রে ভাই, অপোজিটে যায়, টিনার প্রতি এত গায়ের জ্বালা, টিনা ওই, টিনা তাই, টিনা এই করেছে, টিনা খারাপ করেছে, টিনা প্রেম করেছে, টিনা ধবলার কথা বলছে, এই ফোকলার কথা বলছে। ভাই কেন টিনা তো তোর কোনো ক্ষতি করেনি, সন্দীপ যেমন কিছু করেনি, জোরে কথা বলতে পারে না। আর ন্যাকামি মারিস না ভাই, নটঙ্কি বাজ, আর নাটক মারিস না, নাটক মানে কি বলবো, না মারিস না বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর নাটক মারিস না, কে কি করতে পারে না পারে সবটা এখানে আমরা সবাই ভিডিওতে দেখছি, বুঝলি? তুই যেরকম একদম নিখুঁতভাবে সন্দীপকে চেটে বুকের ভেতর ঢুকিয়ে নিয়েছিস, আমরা কিন্তু পারলাম না। টিনাকেও বুকের ভেতর ঢোকায়নি, কিন্তু স্নেহের চোখে দেখি, যেটা অন্যায় সেটা অন্যায়। টিনার এত দোষ তুই ধরিস কেন? টিনা যা করছে, ও হাসছে, কাঁদছে কেন? ওর বাচ্চা ওকে তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে, ওর বাচ্চাকে সন্দীপরা জোর করে কেড়ে নিয়েছে, এটা তো সবাই জানি, সবাই বুঝতে পারছি, সবাই জানি। টিনা হাজারবার বলেছে বাচ্চা আমার কাছেও থাকবে, ওর বাবার কাছেও থাকবে, কিন্তু সন্দীপ একবারও বলেনি। সন্দীপ বারবার বলেছে যে বাচ্চা কিন্তু বাবার কাছেই থাকবে, আমাদের কাছেই থাকবে, বাচ্চা কোথাও যাবে না। তাহলে বুঝতে পারছিস, দুটোর কম্পেয়ার কর। আশা করবো তো লেখাপড়া বিদ্যে আছে, ভালোই বিদ্যে আছে, সুতরাং একটু কম্পেয়ার কর, দুটো মানুষের কথা কম্পেয়ার কর। ওর মা, কৃষাণুর মা বলছে, কৃষাণু সবসময় আগাগোড়া বলছে, যখন তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে, বধূ নির্যাতন করে তো তাড়িয়েছে, এবং অনেক অ্যালিগেশন, মানে ওর নামে বদনাম করে ওকে রাস্তায় শুয়ে, স্বামী, তোর ঘরে তো স্বামী আছে না? তোর ঘরেও স্বামী আছে। কোনো স্বামী যদি এইভাবে মিথ্যা অ্যালিগেশন দিয়ে তার মাকে চেটে 24 ঘন্টা, তার দিদিকে তাড়িয়েছে জন্মের পর থেকে, তার মা আর সন্দীপ, বাবাকেও ওরকম নেগলেক্ট করে রেখে দিয়েছে, বাবারও ওখানে কোনো অ্যাক্টিভিটি নেই, বুঝতে পারছিস কি? টিনাকেও সেম জায়গায় রেখেছিল। নিশ্চয়ই তোর স্বামী তোকে এরম রাখলে তুই আজকে থাকতিস না। বোঝার চেষ্টা কর, একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে চেষ্টা কর বোঝার। তার চেয়েও বড় কথা, এটা কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা মানুষ হয়ে আর একটা মানুষকে বোঝার চেষ্টা কর, যে যেখানে শিলা দেবী তার স্বামীকেই দেখভাল করতো না, একটা টিনের ঘরে থাকতো, দেখবি টিনের ঘরে থাকতো, তার ভিডিও যখন ওদের এই নোংরামি কেচ্ছা কেলেঙ্কারি হলো, তখনকার একটা ভিডিও ক্লিপ দেখবি, শিলা দেবীর হাজব্যান্ডই বলেছে, মানে সন্দীপের বাবাই বলেছে যে আমাকেও রেঁধে খেতে দিত না, আমাকে বলেছিল তোর রান্না আমি করতে পারবো না, তুই নিজে রেঁধে খা। তাহলে নিশ্চয়ই একটা ওই ভিডিওটার থেকে শিলা দেবী সম্পর্কে ধ্যান ধারণা একটা পরিষ্কার আমাদের সকলের হয়ে গেছে। তুই মনে হয় ভিডিওটা স্কিপ করে গেছিস, বা স্কিপ না করলেও বলতে অসুবিধা হচ্ছে, ইগোতে লাগছে, কারণ তোরা তো সত্যি কথা বলতে পারিস না, মিথ্যে চেটে এমন একটা চাটনি হয়ে গেছিস না, যে চাটনি কাউরির কাজে লাগছে না, চাটনি দেখলে ঘেন্না পাচ্ছে। তো যাই হোক, শিলা দেবী একটা ভয়ঙ্কর মানুষ, আর তার শিক্ষায় সন্দীপ বড় হয়েছে। শুধু বুঝতে পারছিস, শিলা দেবীর হাজব্যান্ডের যে অবস্থা করা হয়েছে, টিনাকেও সেম পজিশনে রাখা হয়েছিল। দেখ, তোকে যদি তোর হাজব্যান্ড একই পজিশনে রাখতো, তোর শাশুড়ি আর হাজব্যান্ডই সব ছিল, তুই জাস্ট একটা কাজের লোক, তোর কোনো ভূমিকা ছিল না, তোর চ্যানেল, তোর পয়সা ঢুকছে তোর হাজব্যান্ডের আর শাশুড়ির অ্যাকাউন্টে, তুই কি করতিস? সবার আগে তুই নিজেকে বল না, তারপরে না ওকে তাকে দোষ দিস। তোর গায়ের জ্বালা সৌমির ওপর, এর ওপর, সেটা অন্য কথা, কারণ তাদেরও তোর ওপর গায়ের জ্বালা আছে, তুইও তো কোনো ধোয়া তুলসী পাতা নস। যাই হোক,
এখানে তৃষানুর অবহেলা হচ্ছে। সন্দীপের কোনো বাইরে কোনো এক্সট্রা কোনো কাজ নেই। সন্দীপ কোনো অফিসে চাকরি করে না, সন্দীপ কোনো বিজনেস করে না। সন্দীপের পেশা নেশা সব কিছু হচ্ছে ইউটিউবের এই দুটো চ্যানেল। সুতরাং এই চ্যানেল দুটো তো বাড়িতে বসেই করছে। তাহলে বাচ্চাটাকে যখন দেখছে তার মায়ের পক্ষে একা সম্ভব নয়, বাচ্চাটা নিজের হাতে ঠিক মতন খেতে দিতে পারছে না, একটা 3-3.5 বছরের বাচ্চা, তখন ওর বাবার উচিত নয় ওকে একটু কন্টেন্টটা কম করে খাওয়ার দিকে নজর দিয়ে দেখা উচিত নয়? কি আমার তো মনে হয় মানুষ হয়ে বাবা 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 করছিস না, ওই বাবা হচ্ছে মোস্ট ধুরন্ধর বাবা। ছেলে ভাঁড়মে যায়, মাকে যেরকম ভাঁড়মে পাঠিয়ে দিয়েছে টিনাকে, ছেলে ভাঁড়মে যায়। ছেলে যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ শুধু পয়সাই করে নি, পয়সাই করে নি, পয়সাই করে নি। একটা বাচ্চাকে দিনের পর দিন বাজারে যা পাচ্ছে তাই গেলাচ্ছে। আবার বাবা যখন মেলায় নিয়ে যাচ্ছে, বাচ্চা তো যাবেই ভাই, বাচ্চারা জেদ করবেই। সে মন্দিরে যাক, মেলায় যাক, পাশের বাড়ি যাক, বাড়িতে দুটো বাচ্চা আসুক, বাচ্চারা তাদের আনন্দ উৎসব করবেই। শিশুরা শিশুদের মতোই থাকবে। কিন্তু দেখা উচিত কার? বাবার আর ঠাকুমার। কারণ এখানে তো দাদুর কোনো ভ্যালু নেই। ঠিক তেমনি টিনাও ছিল এরকম। শিলা দেবী আর সন্দীপ সেইভাবেই রেখেছে, যার জন্যই তো টিনা স্বামীর পাশে শুয়ে হোয়াটসঅ্যাপে সেক্স চ্যাট যদি করে তোদের কথা মতন বাধ্য হয়ে করেছে, যদি করে। এখানে একটা যদি লাগালামই লাগালাম, কারণ এটা নিয়েও ভালো সন্দেহ আছে সন্দীপের আর সন্দীপের মায়ের ওপরে আমার। কারণ এই জিনিসটা একেবারেই ভালো করেনি, ও ভালো করেনি। সত্যি যদি বউকে ভালোবাসতো, সত্যি বউকে ভালোবাসেনি কোনো দিন, বউয়ের অ্যাকাউন্ট মানে চ্যানেলের পয়সাটাকে ভালোবেসেছে, বউকে ভালোবাসেনি কোনো দিন, বউয়ের কাজকর্ম বাড়ির কাজের লোক হিসেবে ভালোবেসেছে। বোঝাতে পারছি কি? তোকেও যদি তোর স্বামী তোর শাশুড়ি এইরকম একটা পজিশনে রাখতো না, আজও তোর বসে বড় বড় বুকুনি বেরিয়ে যেত। আর যাদেরকে বলছিস না, বা যারা নেগেটিভ মানে টিনার হয়ে আমরা কথা বলছি, তাদেরকেই তো বললি। আমিও ঠিক তোকেও বলছি, মানে তোদের বকবাস এবার বন্ধ কর। একবারে পাগল হয়ে গেছিস তোরা, একেবারে মানে কি বলবো, থার্ড ক্লাস বকবাস বন্ধ কর। সন্দীপ যদি সত্যিই ভালো হতো না, জোরে কথা বলতে পারে না, কিস্তি মারতে তো ভালোই পেরেছিল। ওই ভিডিওগুলো আছে না, ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং আছে না, শুনিসনি? আমরা তো সবাই শুনেছি ভাই, তুই শুনিসনি? কিস্তি গালাস তো ভালোই পারেছিল। কি রে, হ্যাঁ তোকে একটু দেয় নাকি মধ্যে মধ্যে পাঠিয়ে দেয় নাকি যে এত চাচ্ছিস? মনে হচ্ছে ভাই পাঠিয়ে দেয়। নাহলে আগেও বলেছিলাম বাংলা গায়ে ভিডিও করতে বসিস না, ভিডিও করতে বসবি ফ্রেশ হয়ে বস, শোয়ার সময় খেয়ে নিস, ভিডিও করতে বসে উল্টো পাল্টা খাস না। তাহলে এরকম না বেফালতু বাস এরকম করতিস না। যাই হোক, চারা না টানা দম্ভ করিস না। তুই একদিন চারা না টানা ছিলি, আর চারা না টানাকে না মানুষ হিসেবে গ্রহণ কর। এই যে একটা দম্ভ মার্কা কথা বললি না, চারা না টানা, এর থেকে পরিষ্কার বোঝা যায় তুই মানুষটা কেমন। সবার আগে মানুষের ব্যবহার, আর ব্যবহারেই বোঝা যায় মানুষ কেমন, বুঝলি? কেউ কাউকে না বাড়ি গিয়ে দেখে না। আমরা এখানে ভিডিও করছি, কাউরির বাড়ি যাওয়ার প্রশ্নই আসে না। সুতরাং কন্ট্রোভার্সি যখন করছি তখন উত্তম মধ্যম দিয়েই করতে হবে। তোর এই কথাগুলো, তোদের এই চারা না টানা এই কথার থেকেই বোঝা যায় তোরা কতখানি, তোদের মধ্যে দম্ভ থাকলে তবেই এই জিনিস হয়। তার মানে ব্যবহারটা তোদের অতি জঘন্য, তোদের অতিরিক্ত দম্ভ। তাহলে তোরা যদি দেখাস, টিনা কেন দেখাবে না? তোরাও তো কাজের জায়গায় দম্ভ দেখাচ্ছিস, তাহলে টিনার কাজের জায়গায় যদি দেখায় তোর তো কোনো ডিস্টার্ব করেনি। তুই যদি সন্দীপের সব কিছু ভালো দেখিস, আমরাও টিনার ভালো দেখবো। দেখ, আমি কিছু খারাপ কাউকে বললে না, কারো ব্যবহার করলে না, আর একজন পাশে এসে দাঁড়াবে, তার যাকে ভালো লাগবে আমাকে আর তার মধ্যে, সে কিন্তু তার হয়ে কথা বলবে। আমার হয়ে যদি ভালো লাগে আমার হয়ে কথা বলবে, আবার তার হয়ে যদি মনে হয় যে না এই ঠিক বলছে আমি খারাপ বলছি, তার হয়ে বলবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই স্বাভাবিক, মানতে শেখ। দম্ভ ভালো না, দম্ভ সবার আছে, প্রয়োজনে দেখাতে হয়, অযথা দেখাতে নেই। টিনা দেখালেই দোষ, টিনা যা করছেই দোষ। তুইও তো দেখাচ্ছিস, তোরাও তো দেখাচ্ছিস, সন্দীপও দেখাচ্ছে। বলেছে না ফেলা থুতু চাটি না, হ্যাঁ চাটবে কেন? ফেলা থুতু চাটার প্রয়োজন কেন?
বউকে বাজারে বিক্রি করেও যা পাচ্ছে, ফেলা থুতু চাটলে তো ওরই একদম কি বলবো, বিভিন্ন রকম রোগ দেখা দেবে রে, যেটা ওর ভিডিও করতে অসুবিধা হবে। বউকে বিক্রি করে যা পেয়েছে, বাচ্চাকে বিক্রি করে যা পাচ্ছে, সুতরাং বাচ্চাকে কোলে বসিয়ে খাওয়ানোটা সন্দীপ প্রয়োজন মনে করে না। সুতরাং এইগুলো না আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আমরা মা, আমাদের সন্তানও মানুষ করেছি, বাচ্চারা জানি বড়রা খেতে বসলে একটু এসে খায়। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, বাচ্চাদের একবার ভরপেট খাইয়ে দে, দৌড়ে আসে, মা তুমি কি খাচ্ছ, একবার আসলো কিছু একটা দিয়ে দিলাম, চলে গেল, দৌড়ে চলে গেল। কিন্তু কৃষাণুকে দেখ, তার ক্ষুধার্ত চোখ থাকে, ক্ষুধার্ত ভেতর থাকে। একটা বাচ্চা ভরপেট খাওয়ার পরে কিন্তু এটা করতেই পারে না। আর সন্দীপের মা গোগ্রাসে গিলছে, বুঝতে পারছিস, ভিডিও আমরাও দেখছি। গোগ্রাসে গেলে কৃষাণুর খাওয়ার সময় কোনো দিন দেখাচ্ছে না যে চেটে পুটে সুন্দর গুছিয়ে খাওয়াচ্ছে, ওটা টিনা করতো রে, চেটে পুটে সুন্দর গুছিয়ে টিনা খাওয়াতো। টিনা যাওয়ার পর থেকে কৃষাণুর সেই দিকগুলো অফ হয়ে গেছে। কৃষাণুর শুধু একটাই বড় দিক হচ্ছে, কৃষাণু একজন কন্টেন্ট, কৃষাণু সন্দীপের কন্টেন্ট, এইটাই সব থেকে বড় কথা, বুঝলি? ওটা কোনো কথা নয়, এইটাই আসল কথা। তুই বলিস না ওটা কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে কৃষাণুই সন্দীপের কন্টেন্ট। এইটাই হচ্ছে সন্দীপের ভিডিওতে মেন পয়েন্ট। আর যে পয়েন্টটা একটা বাবার পক্ষে উচিত নয়, বাবা ঠাম্মির পক্ষে উচিত নয়, সতী সাবিত্রী ঠাম্মি, মানে সত্যবান বাবা উচিত নয়, বুঝলি? সুতরাং কাউকে বলার আগে 14 বার নিজের দিকে ফিরে তাকা যে তুই আর কিছু ঠিক বলছিস না, তোরাও ঠিক বলছিস না। সত্যি কৃষাণুবাবু হলি তো এখানে কোনো দিন সন্দীপকে দেখলাম না যে বাচ্চাটার খাওয়া টাইম মানে ঠিক মতন করাচ্ছে, বাচ্চাটাকে ঠিক মতন স্নান টান করাচ্ছে, সব কিছু মায়ের ঘাড়ে ফেলে দিয়ে। আর মায়ের পক্ষে সম্ভব না, তোকে আগেই বললাম এই বয়সে সব সম্ভব না। সুতরাং বাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে, কোনো রকম একটু খেলো না খেলো 24 ঘন্টা যখনই দেখি বাচ্চার কিন্তু টার্গেট থাকে ঠাম্মির খাবারে, বাবার খাবারে। কেন থাকবে? আমাদের ঘরে তো আমরাও তো বাচ্চা মানুষ করেছি, অনেক বাচ্চা আছে, সবাইকে দেখেছি। সে দৌড়ে বাচ্চারা অবশ্যই আসে, পাশে বসে গলা চেপে ধরে, সবটা করে, কিন্তু তার পেট ভরা থাকলে না সে জাস্ট একটু মুখে দিয়ে দৌড়ে পালায়। এখানে কৃষাণুর পেটটাই ভরে না, যার জন্য না হাড় গিলে হয়ে গেছে রে। দেখে খারাপ লাগছে, মায়ের জাত তো দেখে খারাপ লাগছে, ঠিক টিনারও তেমনি খারাপ লাগে। আর টিনা হাসবে না কেন? সন্দীপ যদি এত নোংরামি করে এত করে হাসে, তাহলে টিনায় বা হাসবে না কেন? তুই বল না, শেয়ালের বাচ্চাকে নিয়ে গেছে, ওর ঘুরে বেড়াচ্ছে, কার সাথে ঘুরলো, কি হলো, যদি কোনো হেসেই থাকে তা হাসবে না কেন? হাসবে নাটা কেন? ও কি কোনো মানে চুরি ডাকাতি করেছে? বরঞ্চ ওরই ব্যাংকের অ্যাকাউন্ট সন্দীপের মা সরিয়েছে, সব অ্যাকাউন্টের পয়সা সন্দীপ নিয়েছে, বুঝতে পারছিস? টিনার হাসির অধিকার আছে রে, কেন হাসবে না? হাসবে নাটা কেন? সন্দীপ অন্যায় করলে টিনা অন্যায় করলে সন্দীপ তার দ্বিগুণ মানে 3 গুণ বেশি অন্যায় করেছে। কৃষাণুর মাকে তাড়িয়ে দিয়ে, বাচ্চার বুক থেকে মাকে সরিয়ে দিয়েছে, এমনকি বলেওছে যে জিজ্ঞেস করবে বলবি মা মরে গেছে। তখন কোথায় ছিলি কি? ভিডিওগুলো চোখে পড়েনি? তোর যদি সেম হতো বা এখনো যদি হয়, কি করবি তখন? কি করবি? এই বুকনি তো থাকবে তো। আগে চিন্তা কর সেই জায়গাগুলো, তারপরে নয় অনেকে নিয়ে মারাতে বসিস। আর চারানাটানোর কথা বলছিস, তারাও মানুষ। হ্যাঁ, তুই একদিন চারানাটান ছিলি, তোরাও একদিন চারানাটানা ছিলি, তো এমন কিছু হাইফাই হয়ে যাসনি যে এত দম্ভ দেখাচ্ছিস। দম্ভ সবার আছে, প্রয়োজনে দেখাতে হয়। প্রয়োজনে দেখাতে হয়। তোর গা জ্বলছে, জ্বলুকে যাক, ওতে কাউরির কিচ্ছু যায় আসে না। যে তোকে তোর মানে জ্বলছে মানেই বুঝবি তোর কাটা ঘায়ে নুনের ছিটে পড়ছে, ঠিক হচ্ছে। নিতে পারছিস না কেন রে? দিতে শিখেছিস, নিতে শিখিসনি? এরম হাত পিতে মানে দিয়ে এরম দিবি আর এরম করে নিতে পারবি না? হ্যাঁ, এরম নাও ছুঁড়ে দিবি, আর যে কেউ দেবে তখন হাতটা গুটিয়ে নিচ্ছিস। দিতে শিখলে নিতেও তো শিখতে হবে, তাই না? তবেই তো কন্ট্রোভার্সি করা যাবে, তবেই তো জমবে খেলাটা। তো যাক বন্ধুরা, খেকি
তোর জন্য আজকে এইটুকুই যথেষ্ট। ওইসব ফোকলাবাজি, ওইসব নোংরাবাজি, এইসব জাস্ট নেওয়া যায় না। এইসব ভিডিও একদম মোস্ট বোগাস ভিডিও, মোস্ট বোগাস, মোস্ট বোগাস। কি সন্দীপ মোস্ট ফর নাথিং বাবা, এই যে প্লেটা করছে না কৃষাণু, ওর একমাত্র কন্টেন্ট, সেটা কোনো বড় কথা নয় না, এইটাই বড় কথা। সন্দীপ কৃষাণু সন্দীপের কন্টেন্ট, আর কিচ্ছু ভ্যালু নেই কৃষাণুর, আর কিচ্ছু সন্দীপের ভিডিওতেও নেই। এই কৃষাণু যেদিন মায়ের কাছে যাবে তো অবশ্যই 100 বার যাবে। আর বলছিস টিনার ফ্যামিলি, তোর ফ্যামিলির থেকে অনেক বেটার, সন্দীপের ফ্যামিলির থেকেও অনেক বেটার। যে ফ্যামিলিতে মায়ের শিলাদেবীর 2টো সন্তান থাকতে কন্যা সন্তানকে সরে যেতে হয়, মা লালন পালন করতে পারে না, আর পুত্র সন্তানকে লালন পালন করে একটা কুলাঙ্গার বানিয়েছে, সেই ফ্যামিলির চেয়ে টিনাদের ফ্যামিলি অনেক বেটার, অনেক 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 বেটার, সবাইকে নিয়ে থাকতে জানে। আর সন্দীপের মা আর সন্দীপ শুধু কুচুটেপানা তোদের মতন, তোর ফ্যামিলিতে মনে হয় তাই হয়, তাই না? তাই হয় তোদের সব ফ্যামিলিতে, যার জন্যই ওদের টিনাদেরটা দেখে জ্বলে পুড়ে মরছিস। টিনার ঠাম্মিকে দেখতো সবার জন্য রান্নাবান্না করছে এখনো, যেরকম সন্দীপের মা করছে, একই তো বয়সী হবে। আবার শিলা দেবীর ভাই, ও আর বলিস না, আর বলিস না, আর বলিস না, স্টপ স্টপ, মানতে শেখ যে সত্যি সন্দীপ যোগ্য পিতা নয়, শিলা দেবী যোগ্যা ঠাকুমা নয়, শুধু কন্টেন্টের জন্য কৃষাণুকে এখানে ধরে রেখেছে। এই কৃষাণু যেদিন মায়ের কাছে যাবে সেদিন দেখবি ওর ভিডিও কেউ দেখে কিনা, দেখে নিস, দেখবো তোরাও এত চাটিস কিনা, দেখে নিস। আজকে আটকাবার চেষ্টা করছিস না, ওর ভিডিও চেটে ওরে চেটে তো 2টো পয়সা হচ্ছে, তাই না? দেখ, প্রত্যেকে কিন্তু স্বার্থ নিয়ে চলে, পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ চলে না। সুতরাং নিজের স্বার্থ আগে সবাই দেখে, তুইও তো তাই দেখছিস, তোরাও তো তাই দেখছিস যে কৃষাণু থাকলে আমরাও থাকবো, কৃষাণু না থাকলে আমরাও তো থাকবো না, এই জন্যই মনে হয় এত কথা বলছিস। সেটা কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে কৃষাণুই হচ্ছে সন্দীপের আসল কন্টেন্ট, বুঝতে পারলি? আর কিচ্ছু নেই সন্দীপের ভিডিওতে, আর তোদের ভিডিওতেও কৃষাণু কন্টেন্ট। আর ওয়েলকাম, আর এখন হয়েছে সৌমি, ভীষণ জ্বলছিস ভাই, ভীষণ জ্বলছিস সৌমি, তুমি লাজাবাব, ওয়েলকাম সৌমি, লাজাবাব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমের দিয়ে সময় মনে হয় আস্তে আস্তে যেতে চলেছে, বর্ষা ঢুকতে চলেছে, জানি না কবে ঢুকবে, বর্ষার সময়ে বর্ষা ঢুকবে, বেশি জানার দরকার নেই আবহাওয়া নিয়ে, যখন প্রকৃতিমার সময় হবে তখনই বর্ষা ঋতু ঠিক এসে যাবে। তা অনেক রাত্রি হলো, গুড নাইট, টাটা।